ত্রিপুরার পর এবার ভয়াবহ বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে গুজরাটে। ধীরে ধীরে অবনতি হচ্ছে পরিস্থিতি। এখনো পর্যন্ত মোট 18 জনের প্রাণ হারানোর খবর উঠে আসছে। ঘরবাড়ির দোকানপাট সবই প্রায় জলের তলায়, রীতিমতো জনজীবন ব্যাহত হয়েছে গুজরাটের মোট 11টি জেলায়। ক্রমশ বেড়েই চলেছে জলস্তর। এই পরিস্থিতিতে আরও এক অশমের সংকেত দেখালো আবহাওয়া দপ্তর। জলমগ্ন ওই 11 জেলাতেই নাকি আবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পরিস্থিতিটা তাহলে কেমন দাঁড়াবে দেখুন। একদিকে জলে থই থই করছে গোটা এলাকা, অন্যদিকে তুমুল বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে সেই এলাকায়। বিশেষজ্ঞরা অনেক আগেই বলে দিয়েছিল, এল নিনোর প্রভাবে এবার ভারতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি থাকবে। সেই মতো আমরা ত্রিপুরার পরিস্থিতিটা দেখলাম। গোটা রাজ্যটায় জলের নিচে ঢুকে গিয়েছে। তারপর সিকিমে অতিবৃষ্টির ফলে একের পর এক বৃষ্টি, পাহাড়ের ধস, হিমাচল প্রদেশের লাল সতর্কতা, দিল্লিরও একাধিক এলাকার জলের নিচে। পশ্চিমবঙ্গেও চলছে একটানা বৃষ্টি। গত 30 বছরের ইতিহাসে এমন বন্যা পরিস্থিতি দেখেনি ত্রিপুরা। গুজরাটের বাসিন্দারা ভাবতে পারেনি তাদের এলাকায় এভাবে জল ঢুকে যাবে। 2000 সালেও বনগাঁ বসিরহাটের মানুষ স্বপ্নেও ভাবতে পারেননি তারা বন্যার জলে ডুবতে চলেছে। তাহলে কি সেই স্মৃতি আবার ফিরে আসার অপেক্ষা? জানা যাচ্ছে গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে গুজরাটের বিস্তীর্ণ অংশে বন্যা পরিস্থিতি। 3 দিনের সেই রাজ্য থেকে মোট 28 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বন্যা কবলিত এলাকা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে 18,000 মানুষকে। তবে প্রশাসনের চিন্তা এবং উদ্বেগ বাড়িয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বৃহস্পতিবারও গুজরাটের 11টি জেলায় ভারী বৃষ্টি হবে। সেক্ষেত্রে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকার উপরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করছে। সেটি ক্রমশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। এই নিম্নচাপের কারণেই গুজরাটের প্রবল বর্ষণ হচ্ছে বলে মনে করছেন আবহবিদরা। রবিবার থেকে শুরু হওয়া বৃষ্টির জেরে গুজরাটে বিশ্বামিত্রী সহ বেশ কয়েকটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। বৃষ্টিতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দেবভূমি, দ্বারকা, জামনগর, রাজকোট এবং পোরবন্দর জেলায়। শুধু দেবভূমি দ্বারকা জেলাতেই 185 মিলিমিটার বৃষ্টি হয়েছে। জলমগ্ন এলাকাগুলি থেকে বাসিন্দাদের উদ্ধার করতে যৌথভাবে অভিযান চালাচ্ছে সেনা এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা দল। বুধবারই গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলকে ফোন করে সে রাজ্যের বন্যা পরিস্থিতি এবং ত্রাণ ও উদ্ধার কাজ নিয়ে খোঁজ খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের তরফে সব রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয় গুজরাট সরকারকে। বৃহস্পতিবার সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকার জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গুজরাটের অন্য জেলাগুলিতেও।